আর কতক্ষণ এভাবে বসে থাকবি বাবা? যা কিছু মুখে দে, সকাল থেকে তো কিছুই খাসনি। খাবো মা, তুমি আগে একটু সুস্থ হও। হাকিম সাহেব কি বলে গেলেন শুনেছো তো? তোমার জন্য ভালো খাবার আর ওষুধের ব্যবস্থা করতে হবে। আমার জন্য আর ভেবে কি হবে? আমার দিন তো ফুরিয়ে এসেছে। তুই নিজের দিকে তাকা, শুকিয়ে একদম কাঠি হয়ে গেছিস। এমন কথা বলবে না মা, তোমাকে ছাড়া আমার আর কে আছে? আমি তোমাকে ভালো করে তুলবই, যেভাবেই হোক। কিভাবে করবি বাবা? আমাদের তো ভিটে মাটি ছাড়া আর কিছুই নেই। হাকিম সাহেব যে ওষুধের কথা বললেন তার দাম অনেক। কোথায় পাবি এত টাকা? আমি ব্যবস্থা করব মা, তুমি কোনো চিন্তা করো না। তুমি শুধু দোয়া করো যেন আমি সফল হই। কোথায় যাবি তুই? কার কাছে হাত পাতবি? এই গ্রামে কে আছে আমাদের? সবাই তো নিজেদের নিয়েই ব্যস্ত। আমি কারো কাছে হাত পাতবো না মা, আমি নিজের ভাগ্য নিজেই ফেরানোর চেষ্টা করব। কি বলছিস তুই আফজাল? তোর মতলব তো ভালো লাগছে না। কোনো খারাপ পথের কথা ভাবছিস না তো? না মা, খারাপ পথে আমি কোনোদিনও যাব না। তুমি আমাকে সেই শিক্ষা দাওনি, কিন্তু একটা পথ আমার জানা আছে। কি পথ? খুলে বল আমাকে, আমার বুকটা কেমন যেন কাঁপছে। গ্রামের পূর্ব মাথায় যে পুরনো শেওড়া গাছটা আছে। না আফজাল, না, ওই জায়গার নাম মুখে আনিস না। ওটা অভিশপ্ত জায়গা। ওখানে যে যায় সে আর ফেরে না। সবাই তো লোভে পড়ে যায় মা, শোনা যায় ওখানে নাকি গুপ্তধন আছে। ওসব মিথ্যে কথা। ওগুলো লোভীদের ধ্বংস করার ফাঁদ। ওই গাছের নিচে এক শাকচুন্নি থাকে, সে নাকি গুপ্তধনের প্রহরী। কত মানুষ ওখানে গিয়ে গায়েব হয়ে গেল। তোর কি জীবনের মায়া নেই? আমার জীবনের চেয়ে তোমার জীবন অনেক বড় মা। আমি লোভে পড়ে যাচ্ছি না, আমি তোমার চিকিৎসার টাকার জন্য যাচ্ছি। আমার উদ্দেশ্য মহৎ, হয়তো ওই প্রহরী আমার পথের বাধা হবে না। না বাবা, আমি তোকে যেতে দেব না। আমার চিকিৎসার দরকার নেই, তুই আমার চোখের সামনে থাক। এটাই আমার শান্তি। ওই গুপ্তধনের চেয়ে তুই আমার কাছে অনেক বড় ধন। কিন্তু আমি তোমাকে এভাবে দিনের পর দিন কষ্ট পেতে দেখতে পারবো না মা। আমি শেষ চেষ্টা করে দেখতে চাই, যদি আমার নিয়ত পরিষ্কার থাকে তাহলে আমার কিছু হবে না। সৃষ্টিকর্তা, আমার ছেলেটাকে তুমি রক্ষা করো। ও অবুঝ, ওকে তুমি সঠিক পথ দেখিও। আমি আর কি বলবো? শুনেছিস, আমেনা ভাবির শরীরটা নাকি আরো খারাপ করেছে। হাকিম সাহেব তো জবাবই দিয়ে দিয়েছেন প্রায়। হ্যাঁ চাচি, শুনলাম। আফজালের জন্য খুব চিন্তা হচ্ছে। ছেলেটা একা একা কি করবে। সবই কপালের লেখা, কার কপালে কি আছে কে বলতে পারে। তবে আফজালের মাথায় আজকাল কেমন যেন ভূত চেপেছে। ছেলেটার হাবভাব ভালো ঠেকছে না। ঠিকই বলেছেন মাতব্বর সাহেব। সেদিন দেখলাম একা একা পুবের মাঠের দিকে তাকিয়ে কি যেন ভাবছিল। ওদিকে তো সেই অভিশপ্ত শেওড়া গাছ। আফজাল, এদিকে আয়। একা একা কি ভাবছিস? কিছু না জামাল ভাই, মায়ের কথা ভাবছিলাম। ভাবলেই তো আর সমাধান হবে না, যা করার সৃষ্টিকর্তাই করবেন। তোমরা জোয়ান ছেলে, মাঠে ঘাটে খাটো, দুটো পয়সা কামাও, তা না করে আজগবি চিন্তা করলে চলবে? খাটছি তো মাতব্বর সাহেব, কিন্তু দিন মজুরি করে যা পাই তাতে তো দুবেলার খাবারই জোটে না। মায়ের ওষুধের টাকা জোগাড় করব কিভাবে? টাকার চিন্তা যার মাথায় ঢোকে তার মাথায় তো আজে বাজে বুদ্ধি আসে। শেওড়া গাছের গুপ্তধনের কথাও তো অনেকের মাথায় আসে। খবরদার, ওই জায়গার নাম মুখে আনবে না কেউ। ওটা গ্রামের অভিশাপ। আমার দাদার আমলে কাশিম ব্যাপারী টাকার লোভে ওখানে গিয়েছিল। 3 দিন পর তার লাশ পাওয়া গিয়েছিল পাশের খালে। শরীরটা নীল হয়ে গিয়েছিল, চোখ দুটো যেন বেরিয়ে আসছিল। শুধু কাশেম ব্যাপারী? এরপর তো আরো কতজন গেল, কেউ তো আর আস্তে ফিরে আসেনি। রাতের বেলা ওদিক দিয়ে গেলে নাকি এখনো কান্নার আওয়াজ শোনা যায়। ওই যে শাকচুন্নি, সে নাকি গাছের ডালে বসে থাকে আর পা দুলায়। যার দিকে নজর পড়ে তার আর রক্ষা নেই। তুই ওসব কথা কানে নিস না আফজাল, ওগুলো সব মানুষের বানানো গল্প। যদি কারো যাওয়ার খুব প্রয়োজন হয়, যদি জীবন মরণের প্রশ্ন হয়। জীবন মরণের প্রশ্ন মানে? জীবনের চেয়ে বড় কিছু আছে নাকি? কোন প্রয়োজনে তুমি জীবনে ঝুঁকে নেবে? মায়ের জন্য, মায়ের জীবনের জন্য। দেখো বাবা, মায়ের জন্য তোমার কষ্ট আমরা সবাই বুঝি, কিন্তু তাই বলে তুমি এমন কোনো সিদ্ধান্ত নিও না যাতে তোমার মা তোমাকে হারিয়ে আরো বেশি কষ্ট পায়। পাগলামি করো না। আফজাল, চল আমরা একটু বাইরে গিয়ে কথা বলি।
কি হয়েছে তোর বলতো? তোর মনের মধ্যে কি চলছে? তুই কি সত্যি ওই গাছের কথা ভাবছিস? আর কোনো উপায় নেই জামাল। আমি সব দিকে চেষ্টা করে দেখেছি, কেউ 1 টাকা দিয়েও সাহায্য করতে রাজি নয়। মায়ের কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। এমন কথা বলিস না দোস্ত, আমার ভয় করছে। তুই যাস না, আমরা অন্য কোনো উপায় বের করব। কাল সকালে আমি না হয় শহরে যাব, কোনো কাজ জোগাড় করার চেষ্টা করব। কাল সকাল পর্যন্ত হয়তো সময় থাকবে না জামাল। হাকিম সাহেব বলে গেছেন আজকের রাতটা খুব কঠিন। আমার যা করার আজ রাতেই করতে হবে। তুই আমাকে আটকাস না। আমি তোকে কিভাবে বোঝাই? তুই একটা আগুনের দিকে হেঁটে যাচ্ছিস। এই আগুন আমার মায়ের কষ্টের আগুনের চেয়ে অনেক ঠান্ডা জামাল। আমাকে যেতেই হবে। অবস্থা তো খুব একটা ভালো মনে হচ্ছে না আফজাল। শরীরটা একদম ভেঙে পড়েছে, নারীর গতিও খুব ক্ষীণ। আমি কি করব হাকিম সাহেব, আপনি বলুন। কোনো পথ কি আর নেই? পথ একটা আছে, কিন্তু সে পথে হাঁটার সামর্থ্য তো তোমার নেই বাবা। শহরে নিয়ে বড় হাসপাতালে ভর্তি করতে হবে, সেখানে ভালো চিকিৎসা হলে হয়তো, কিন্তু তাতে অনেক টাকা দরকার। কত টাকা হাকিম সাহেব? ঠিক করে তো বলা মুশকিল, তবে কম করে হলেও 10-15 হাজার তো লাগবেই। তারপর আরো কত কি লাগে বলা যায় না। এত টাকা? আমি জীবনে একসাথে এত টাকা চোখেও দেখিনি। কোথায় পাবো আমি এত টাকা? আমি তোমাকে মিথ্যা আশা দিতে চাই না বাবা। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। কিছু পাতার রস, কিছু জড়িবুটি দিয়েছি। এতে যদি সৃষ্টিকর্তা রহম করেন, আপাতত এই ওষুধটা খাওয়াতে থাকো, আর ভালো মন্দ কিছু খাওয়াতে চেষ্টা করো। আমার জন্য আর টাকা পয়সা খরচ করিস না বাবা। হাকিম সাহেব, আপনি ওকে বোঝান, ওর নিজেরই তো খাওয়ার ঠিক নেই। মন শক্ত করো আমেনা, সবই উপরওয়ালার ইচ্ছা। আফজাল, আমি এখন উঠি, সকালে আবার এসে দেখে যাব। শুনেছ তো মা, হাকিম সাহেব কি বলে গেলেন? টাকা ছাড়া তোমাকে বাঁচানো সম্ভব নয়। আমার বাঁচার আর স্বাদ নেই বাবা। তুই ভালো থাকলে আমি শান্তিতে মরতে পারবো। না মা, আমি তোমাকে মরতে দেব না। আমি টাকা জোগাড় করবই, আজ রাতেই। আবার ওই কথা, আমি তোকে মানা করলাম না? তুমি আমার জন্য দোয়া করো মা। তোমার দোয়া ছাড়া আমি এক পাও এগোতে পারবো না। যদি ফিরে না আসি। চুপ, অশুভ কথা বলবি না। যেখানে তোর মন চায় যা, কিন্তু কথা দে তুই সাবধানে থাকবি, নিজের ক্ষতি করবি না। আমি কথা দিচ্ছি মা, আমি শুধু আমার চেষ্টা শেষটুকু করতে যাচ্ছি। আফজাল মায়ের দোয়া নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ভয় পাবি না আফজাল, তুই এখানে চুরি করতে আসিসনি। তুই তোর মায়ের জন্য এসেছিস। তোর মনে কোনো লোভ নেই, আছে শুধু মমতা। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বয়ে যায়। গাছের পাতাগুলো এমনভাবে সরসর করে ওঠে যেন কেউ ফিসফিস করে কথা বলছে। কে কে ওখানে? যদি কেউ থাকো আমার সামনে এসো, আমি তোমাকে ভয় পাই না। মানুষের মতো দুর্বল প্রাণী আর হয় না। তারা সবচেয়ে বেশি ভয় পায় মৃত্যুকে, আর আমি হলাম সেই মৃত্যুরই এক রূপ। তুমি তুমি কি এই গাছের প্রহরী? প্রহরী বলতে পারো, আবার অভিভাবকও বলতে পারো। আমি যুগ যুগ ধরে এই স্থানকে পাহারা দিচ্ছি, লোভী মানুষদের হাত থেকে একে রক্ষা করছি। আমি লোভী নই। এখানে যারাই আসে সবাই প্রথমে এই কথাই বলে, কিন্তু তাদের অন্তরের গভীরে লুকিয়ে থাকা লোভের গন্ধ আমি ঠিকই পাই। সোনার মোহরের ঝনঝনানি তাদের কানে বাজে, তাদের চোখ চকচক করে ওঠে। আমার চোখে কোনো লোভ নেই, আছে শুধু জল। আমার মা মৃত্যু সজ্জায়, তার চিকিৎসার জন্য আমার টাকার প্রয়োজন। আমি শুনেছি এখানে গুপ্তধন আছে। গুপ্তধন? হ্যাঁ আছে, তবে সেই গুপ্তধন পাওয়ার যোগ্যতা সবার থাকে না। এর আগেও অনেকে এসেছে, ক্ষমতাশালী জমিদার, শক্তিশালী ডাকাত, চালাক ব্যবসায়ী। তারা সবাই ভেবেছিল শক্তি বা বুদ্ধি দিয়ে এই ধন জয় করবে, কিন্তু তারা সবাই আমার কাছে হেরে গেছে। তাদের লোভই তাদের গিলে খেয়েছে। আমি তো তাদের মতো নই। আমি কোনো ক্ষমতা বা বুদ্ধি নিয়ে আসিনি। আমি এসেছি একটা সন্তানের আরতি নিয়ে। আরতি? ভালোবাসার আরতি? বড়ই অদ্ভুত কথা শোনালে মানব সন্তান। ভালোবাসা তো এক ধরনের দুর্বলতা। হতে পারে, কিন্তু এই দুর্বলতাই আমার সবচেয়ে বড় শক্তি। এই শক্তির জন্যই আমি আজ রাতের অন্ধকারে সমস্ত ভয় উপেক্ষা করে তোমার সামনে এসে দাঁড়িয়েছি। বেশ, তোমার কথা শুনে আমার কৌতূহল হচ্ছে। আমি তোমাকে একটা পরীক্ষা করার সুযোগ দিতে চাই। যদি সেই পরীক্ষায় পাশ করতে পারো, তবেই তুমি গুপ্তধনের সন্ধান পাবে।
আর যদি না পারো তাহলে আগের সবার মতো তুমিও ওই অন্ধকারে হারিয়ে যাবে। তোমার চিহ্নটুকুও কেউ খুঁজে পাবে না। আমি রাজি, বলো কি তোমার পরীক্ষা? লোভ সংবরণ করাই হলো সবচেয়ে বড় পরীক্ষা। আমি তোমার সামনে মায়ার খেলা খেলবো, এমন কিছু দেখাবো যা তোমার মনকে দুর্বল করে দেবে, তোমাকে লোভী করে তুলবে। যদি তুমি নিজেকে ঠিক রাখতে পারো তবেই তুমি জিতবে। প্রস্তুত? আমি প্রস্তুত। কি দেখছো মানব সন্তান? এই তো সেই গুপ্তধন যার জন্য তুমি এসেছো। তুলে নাও, সব তোমার। এগুলো দিয়ে তুমি তোমার মায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ হাকিম নিয়ে আসতে পারবে, বড় বাড়ি বানাতে পারবে, সুখে থাকতে পারবে। না, এগুলো আমার নয়। কেন নয়? এগুলো তোমার জন্যই অপেক্ষা করছে। হাত বাড়াও, কেউ তোমাকে বাধা দেবে না। শুধু একবার ছুঁয়ে দেখো, এগুলোর শীতল স্পর্শ তোমার সব দুঃখ ভুলিয়ে দেবে। না, আমার এত কিছুর প্রয়োজন নেই। আমার শুধু মায়ের চিকিৎসার জন্য যতটুকু দরকার ততটুকুই লাগবে। এই বিশাল ধন সম্পদ আমার নয়, এগুলো লোভের প্রতীক। আমি এগুলো স্পর্শ করলে আমার আর ওই লোভীদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তুমি প্রথম মানুষ যে এত ধন সম্পদ চোখের সামনে দেখেও নিজেকেই সংবরণ করতে পারলে। তুমি প্রশংসার যোগ্য, কিন্তু পরীক্ষা এখনো শেষ হয়নি। হঠাৎ আফজাল দেখতে পায় তার মা আমেনা বেগম সুস্থ সবল হয়ে তার সামনে দাঁড়িয়ে হাসছেন। তার চেহারায় কোনো অসুস্থতার ছাপ নেই। আয় বাবা আফজাল, আমার কাছে আয়। দেখ, আমি একদম ভালো হয়ে গেছি। তোর আর কোনো চিন্তা নেই। চল আমরা বাড়ি ফিরে যাই। এই অভিশপ্ত জায়গায় আর এক মুহূর্তও থাকিস না। মা, তুমি তুমি সত্যি ভালো হয়ে গেছো? হ্যাঁ বাবা, আমি ভালো হয়ে গেছি। ওই প্রহরী তোর মনের জোর দেখে আমাকে সুস্থ করে দিয়েছে। এখন আর তোর গুপ্তধনের কোনো প্রয়োজন নেই। চল। না, তুমি আমার মা নও। কি বললে? তুমি নিজের মাকেও চিনতে পারছো না? আমি আমার মাকে খুব ভালো করে চিনি। আমার মা সুস্থ হলে প্রথমে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাতেন, তারপর আমাকে বুকে জড়িয়ে ধরতেন। এত সহজে, এত শান্তভাবে কথা বলতেন না। আর সবচেয়ে বড় কথা, আমার মা কোনোদিনও আমাকে আমার লক্ষ্যের থেকে বিচ্যুত হতে বলতেন না। তুমি আমার মায়ের রূপ ধরে আমার দুর্বল জায়গায় আঘাত করতে চাইছো, কিন্তু মমতার শক্তিকে তুমি এখনো চিনতে পারোনি। আফজালের কথা শেষ হতে মায়াবী মায়ের রূপটি মিলিয়ে যায়। চারদিকে আবার আগের মতোই গুটগুটে অন্ধকার নেমে আসে। তুমি জিতে গেছো মানব সন্তান। তুমি শুধু আমার পরীক্ষাতেই পাশ করনি, তুমি মানব জাতির এক নতুন পরিচয় আমার সামনে তুলে ধরেছো। আমি এতদিন শুধু লোভী স্বার্থপর মানুষদেরই দেখেছি, আজ প্রথম দেখলাম ভালোবাসার শক্তি লোভের চেয়েও অনেক বড় হতে পারে। তাহলে গুপ্তধন? আসল গুপ্তধন তো মাটির নিচে থাকে না আফজাল, তা থাকে মানুষের অন্তরে, তার কর্মে আর জ্ঞানে। এসো, আমি তোমাকে আসল গুপ্তধনের সন্ধান দিচ্ছি। প্রহরীর কণ্ঠস্বর অনুসরণ করে আফজাল শেওড়া গাছের গুড়ির কাছে এগিয়ে যায়। সে দেখতে পায় গাছের গোড়ার মাটি থেকে একটা মৃদু আলোক রশ্মি বেরিয়ে আসছে। ভয় পেও না, এখানে কোনো অশরীরী ছায়া নেই, আছে শুধু প্রকৃতির জ্ঞান। মাটি খোঁড়ার চেষ্টা করো না, আমার কথা শোনো। এই শেওড়া গাছের নিচে কোনো সোনা দানা নেই, আছে এর শিকড়। এই শিকড় শত শত বছর ধরে মাটির নিচের জল আর খনিজ শোষণ করে নিজেকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু এই শেকড় দিয়ে আমি কি করব? শুধু এই গাছের শিকড় নয়, এর আশেপাশে এই জঙ্গলের প্রতিটি ঘাসে লতাপাতায় লুকিয়ে আছে জীবন বাঁচানোর রসদ। তোমরা মানুষরা অসুস্থ হলে হাকিমের কাছে ছোট, কিন্তু তোমরা কি জানো তোমাদের পায়ের নিচেই ছড়িয়ে আছে হাজারো রোগের ওষুধ? আমি তো এসবের কিছুই জানি না। আমি কিভাবে চিনব কোনটা কোন গাছ, কোনটা কোন রোগের ঔষধ? আমি তোমাকে সেই জ্ঞানই দান করব। এটাই হলো আসল গুপ্তধন। জ্ঞান এমন এক ধন যা কখনো ফুরিয়ে যায় না, কেউ চুরি করতে পারে না, বরং তা যত বিলিয়ে দেওয়া হয় তত বাড়ে। আমি তোমাকে শেখাবো কোন কাজ কখন তুলতে হয়, কিভাবে তার রস বের করতে হয়, কোন রোগের জন্য কোনটা ব্যবহার করতে হয়। গাছের প্রহরী আফজালকে সব শিখিয়ে দেয়। আমি তোমার কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞতা জানাতে হবে না, শুধু মনে রেখো এই জ্ঞান যেন কোনোদিন ভুল পথে ব্যবহৃত না হয়। লোভীদের থেকে জ্ঞানকে রক্ষা করার দায়িত্ব তোমার। তুমি হবে প্রকৃতির নতুন প্রহরী। এখন যাও, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। আফজাল, তুই ফিরে এসেছিস বাবা। আমার বুকটা সারা রাত ভয়ে শুকিয়ে গিয়েছিল। তোর কিছু হয়নি তো? না মা, আমার কিছু হয়নি। আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি। ওষুধ কোথায় পেলি?
আফজাল শেওড়া গাছের পাতার ছাল বেটে একটা রস বানায়। এই যে, এটা তুমি খেয়ে নাও, দেখবে তোমার শরীরটা অনেক ভালো লাগবে। এটা কি বাবা? এ তো কোনো গাছের পাতার রস মনে হচ্ছে। হ্যাঁ মা, এটা প্রকৃতির ওষুধ, তুমি শুধু আমার উপর বিশ্বাস রেখে খেয়ে নাও। শুনেছিস আফজালের মা নাকি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। কে বলছ? অসম্ভব, হাকিম সাহেব তো প্রায় জবাবই দিয়ে দিয়েছিলেন। অসম্ভব নয়, আমি নিজের চোখে দেখে এসেছি। আমিনা চাচি এখন বিছানা ছেড়ে উঠে বসতে পারেন। আফজাল তাকে কি একটা গাছের রস খাওয়াচ্ছে, তাতে নাকি কাজ হচ্ছে। কোন গাছের রস? আমার তো কেমন সন্দেহ হচ্ছে। আফজাল তো সেই রাতে শেওড়া গাছের দিকে গিয়েছিল, ওখান থেকে কোনো জাদুটোনা করে আনেনি তো? তাই হবে, ওই শাকচুন্নি কোনো কারসাজি হবে হয়তো। ছেলেটা নির্ঘাত নিজের আত্মা বিক্রি করে দিয়েছে, ওর সাথে বেশি মেলামেশা করা ঠিক হবে না। না মাতাব্বর সাহেব, আপনারা ভুল ভাবছেন। আফজাল কোনো খারাপ কাজ করতে পারে না, সে হয়তো এমন কিছু জেনেছে যা আমরা জানি না। হাকিম সাহেব অবাক হয়ে আমেনা বেগমকে হাঁটাহাঁটি করতে দেখেন। আমি তো অবাক হয়ে যাচ্ছি আফজাল, এটা কিভাবে সম্ভব হলো? আমি আমার এত বছরের চিকিৎসায় এমন ঘটনা দেখিনি। তুমি কি ওষুধ খাওয়াচ্ছ তোমার মাকে? প্রকৃতির ওষুধ হাকিম সাহেব, আমাদের চারপাশে যা ছড়িয়ে আছে তাই। খুলে বলো তো বাবা, এই জ্ঞান তুমি কোথায় পেলে? একজন প্রহরী আমাকে এই জ্ঞান দান করেছে হাকিম সাহেব। তিনি শিখিয়েছেন আসল গুপ্তধন সোনাদানায় নয়, আসল ধন হলো প্রকৃতি আর তার সেবার জ্ঞানে। ধীরে ধীরে গ্রামের মানুষ আফজালের এই ক্ষমতার কথা জানতে পেরে ভয় পায়। পরে যখন তারা দেখে আফজাল গ্রামের শিশুদের জ্বর, সর্দি, কাশি, পেটের অসুখ সব সারিয়ে তুলছে, তখন তাদের বিশ্বাস জন্মায়। বাবা আফজাল, আমরা তোমাকে ভুল বুঝেছিলাম, আমাদের ক্ষমা করে দিও। আমার ছোট নাতিটার খুব জ্বর, কিছুতেই কমছে না। তুমি যদি একটু... অবশ্যই মাতাব্বর সাহেব, চলুন, আমি দেখছি। এর জন্য ক্ষমা চাওয়ার কি আছে? আমি তো এই গ্রামেরই ছেলে। গ্রামের মানুষ ভালোবেসে আফজালকে যা দেয় তাতেই তার আর তার মায়ের দিন খুব ভালোভাবে চলে যায়। সে শুধু মানুষের চিকিৎসাই করে না, গ্রামের যুবকদের সে প্রকৃতির জ্ঞান শেখায়। তোর সাহস দেখে আমি এখন অবাক হই আফজাল। সেই রাতে তুই যদি ভয় পেয়ে ফিরে আসতি তাহলে কি হতো? তাহলে হয়তো আমি আর আমার মা দুজনই শেষ হয়ে যেতাম। কিন্তু ভয়কে জয় করতে পেরেছিলাম, কারণ আমার উদ্দেশ্য লোভ ছিল না, ছিল মমতা। ওই প্রহরী, তার সাথে কি তোর আর কথা হয়েছে? না, তার সাথে আমার আর দেখা হয়নি, কিন্তু আমি জানি তিনি সবকিছু দেখছেন। আমি যখন কোনো মানুষকে সুস্থ করে তুলি তখন বাতাসে একটা শীতল শান্তির পরশ পাই। তিনি ছিলেন শেওড়া গাছের প্রহরী, আর এখন আমি হলাম প্রকৃতির জ্ঞানের প্রহরী।